দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। আমি দিওয়ান জামিনুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের পর্বটা একটু ভিন্ন হবে। আজকে আমরা আয়োজন করেছি জন্মদিনকে নিয়ে। আমরা জানি যে জন্মদিন আমাদের সবার জীবনেরই একটা বিশেষ দিন এবং আমরা প্রায় সবাই বিশ্বের প্রায় সব মানুষই এই বিশেষ দিনটির জন্য পুরো বছর ধরে অপেক্ষা করেন এবং অপেক্ষায় থাকেন প্রিয় মানুষদের শুভেচ্ছা পাওয়ার জন্য, বিভিন্ন উপহার পাওয়ার জন্য। আমরা জানি যে বিশ্বে এই জন্মদিনের প্রথা বেশ ব্যাপক পুরনো এবং এই বিশেষ দিনে আমরা বিশেষ কিছু আয়োজন করতে চাই। আর আজকের এই দিনটিতে অর্থাৎ আজ 15 নভেম্বর এই বিশেষ দিনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন বিশেষ মানুষ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কার্টুনিস্ট, লেখক এবং সবচেয়ে জনপ্রিয় রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক আহসান হাবিব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ, আপনাকে স্বাগত। হ্যাঁ, ভালো আছি, আমি তো ভালো আছি। থ্যাংক ইউ। জি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা শুরুতেই। শুভ জন্মদিন। ও আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজ আপনার জন্মদিন কেমন কাটছে শুরুতে জানতে চাইবো। আসলে জন্মদিন তো ব্যাপারটা তো অনেক ব্যক্তিগত একটা ব্যাপার, তাই না? এখন অ্যাকচুয়ালি আমার মেয়ে থাকলে জন্মদিনটা ভালো হয়। আমার মেয়ে অবশ্য বিদেশে চলে গেছে, যে কারণে আমার তো একটাই মেয়ে, সেই অর্থে জন্মদিনটা ওইভাবে হচ্ছে না আর কি এখন। তবে আমার ওই যে অফিসে আসছে, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আমি একটা কোর্স পড়াই, গ্রাফিক নভেল। তো ওইখানে ইউনিভার্সিটিতে পরীক্ষা চলতেছে। তো ইউনিভার্সিটিতে যাই দেখি ছাত্ররা একটা সারপ্রাইজ দিচ্ছে, তারা একটা কেক কেটে একটা হুলুস করছে। তো যাই হোক, এখন অফিসে এসে দেখি আরেক হুলস্থুল, সবাই আসছে, অনেকেই আসছে। তাহলে তো আয়োজনের কোনো কমতি নেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আর কি, মোটামুটি। অন্যান্য বছরের তুলনায় কি এবার উপহার কম পেয়েছেন নাকি বেশি পেয়েছেন? না, জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, উপহার অনেক কম। আচ্ছা আচ্ছা, আমরা কেক কতগুলো কেটেছেন আজকে সেটা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কতটি কেক কেটেছেন? আজকে কত কেক কেটেছেন কয়টা? ও, কতগুলি কেক কেটেছি। আমি ইউনিভার্সিটিতে একটা কেটেছি, এখানে মনে হয় 3টা, না সত্যি এখানে মনে হয় 3টা কেক আসছে। একটা আসছে কিশোর বাংলার কেক, একটা আসছে কিশোর কেক, ঢাকা কমিক্সের কেক, আর একটা কিশোর, আর একটা বিদ্যানন্দের কেক। সবগুলির সাথে আমি জড়িত। বিদ্যানন্দে তো আমি একটা আমার বই টই বেরিয়েছি, আর ঢাকা কমিক্সে তো আমি কমিক্সই আঁকি। সেই অর্থে সবাই একটা করে কেক নিয়ে আসছে। তো আমি খুবই আজকের সবচেয়ে ভালো কেক কে দিয়েছে, সবচেয়ে পছন্দ হয়েছে কার কেকটি আজকে কার কেকটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? কার কেকটা পছন্দ হয়েছে? 3টা কেক আমি দেখি নাই। তো ইউনিভার্সিটিটা ভালো হয়েছে, ইউনিভার্সিটির কেকটা বেশ গর্জিয়াস ছিল। তবে এখন যে 3টা কেক, সেটা এখন আপনাদের এই প্রোগ্রামের কারণে দেখতে পাচ্ছি না। প্রোগ্রাম শেষ হলে দেখবো। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামে আরেকজন অতিথি আছেন, আমরা ওনাকে একটু ডেকে নিতে চাচ্ছি। আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন কার্টুনিস্ট মেহেদী হাসান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে। হ্যালো, জি মেহেদী হক, আপনাকে স্বাগত। জি ধন্যবাদ। এটা বিশেষ দিনে বসের সাথে, আমরা বসই বলি। আমিও যদিও অনেক আগে যখন প্রথম উন্মাদে ঢুকেছিলাম তখন আমি বলতাম, প্রথমে আমার মনে আছে, আমার খেয়াল নাই বসে এখন মনে আছে কিনা, আমি আঙ্কেল বলা শুরু করছিলাম একবার। তো পরে হচ্ছে উনি বলছে যে না, কারণ তখন আমার যতদূর মনে পড়ে আহসান হাবিব ওনার বয়স তখন ছিল 40। আমি জানি না ওনার খেয়াল আছে কিনা, 1998 সাল তখন। তো উনি কই বললো যে না দরকার নাই, ভাই বলো। তো আমার বয়সটা এমন হয়ে গেছে, আমি একদম খুব ছোট না খুব বড় না। তো তারপরে আমার সবাই মিলে যেটা ঠিক করি যে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সবাই আমরা যেটা ডাকি, এটা কিন্তু ঠিক ওই অর্থে না যে অফিস ডে করা। আমরা সবার, উনি হচ্ছেন কমন বস। ইনফ্যাক্ট এটা মিডিয়ার মানে কি বলে, মিডিয়া বলবো, মানে মিডিয়া সেক্টরে যেটা সবাই জানে যে বস মানে হচ্ছে আহসান হাবিব, ওনার ডাক নাম বা এই ধরনের। উনি আমাদেরকে মজা করে বলতেন যে বস তুমি এটা করে দাও। আমার যত মনে পড়ে ওইখান থেকে। তো ওনার বার্থডেতে এতদিন পরেও, সেই 98 থেকে এখন 2021, একটা দীর্ঘ সময় থেকে তার সাথে আছি এবং আজকে বিশেষ দিনে তার সাথে দেখা হচ্ছে, একসাথে এই ভিডিও ইস্যু আছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো এই তো আমরা তার সাথে থাকলে সবসময় সে আগের সময়টাতেই ফিরে যাই। হ্যাঁ, তো উন্মাদ আমাদের পরিবার, সেই অর্থে তার সাথে আছি আর কি। আজকে উন্মাদের পক্ষ থেকে কি কি আমরা উপহার পেয়েছি একটু জানতে চাইবো। বিশেষ কোনো উপহার আছে কিনা উন্মাদ পরিবারের কাছ থেকে, কারো কাছ থেকে? মানে আমাকে জিজ্ঞেস করছেন নাকি বসকে? এটা বুঝি নাই। দুজন একজন উত্তর দিলে হবে। উন্মাদ আজকে কি উপহার দিচ্ছে আহসান হাবিবকে? না না, এটা আপনি বলবেন, উপহারটা আপনি পাচ্ছেন। না না, উন্মাদের উপহার তো আসলে এইভাবে আসে না। উন্মাদের উপহার এক এক সময় একটা এসে হাজির, হয়তো গভীর রাতে, রাত 12টার পরে আমাদের মিশু এসে হাজির হবে জন্মদিনের পরে। মানে এক একজনের ট্রেন্ড এক এক রকম আর কি। সবাই আসলে নানা ভাবে উন্মাদের সঙ্গে কি এই জন্মদিনের কোনো বিশেষ ঘটনা বা বলতে পারছি না।
যে আমি কি উপহার উন্মাদের পাবো। সঙ্গে কোনো বিশেষ ঘটনা আছে কিনা সেটা একটু জানতে চাই। হ্যাঁ 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 এই জন্মদিনের কোনো হ্যাঁ মানে স্মরণীয় ঘটনা আছে কিনা উন্মাদের সঙ্গে এর আগের, বা কোনো স্মৃতি হ্যাঁ, মনে পড়ে স্মরণীয় যেটা? ঘটনা তো সবসময় থাকে। সবসময় আগে আগে অনেক বেশি পাগলামি হতো, এখন আমরা সবাই ভদ্র হয়ে গেছি। মানে অ্যাকচুয়ালি আচ্ছা এই যে মেহেদি হক, এরা তো সব বাচ্চা বাচ্চা ছিল, মেহেদি হক, মৃত্যু, সবাই তো বাচ্চা বাচ্চা ছিল। তারপরে যে তন্ময় কিংবা যারা কার্টুনিস্ট, এখন যারা মানে বড় বড় কার্টুনিস্ট হয়ে গেছে, তারা সবাই বাচ্চা বাচ্চা ছিল। কাজে তখন পাগলামিটা একটু বেশি হইতো। এখন আবার নতুন আরেকটা গ্রুপ আসছে, তারা তো ফেসবুক নিয়ে ব্যস্ত, তারা জন্মদিন নিয়ে অত ব্যস্ত না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা তারা একটু তো তাহলে ছোটবেলায় ফিরে যাই। আহসান ভাবি, আপনার হ্যাঁ, ছোটবেলার স্মৃতি জানতে চাইবো, যে ছোটবেলার জন্মদিন কেমন ছিল আর বড় হওয়ার পরে জন্মদিন কেমন হচ্ছে। না অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলায় তো জন্মদিন ছিল না। আমাদের ছোটবেলায় কিন্তু কোনো আচ্ছা জন্মদিনই ছিল না। আমরা ছোটবেলায় জন্মদিন কি ব্যাপারটাই জানতাম না। তো আমার যেটা মনে পড়ে, একবার আমার বড় ভাই হুমায়ুন আহমেদ, সে একবার কোন বাসায় গিয়ে একটা জন্মদিন দেখে আসলো। জন্মদিন দেখে এসে তার শখ হলো সে জন্মদিন করবে। সে আব্বাকে জানাইলো, আম্মাকে জানাইলো যে তার জন্মদিন করতে হবে। ওর আম্মা তাকে একটা ধাত এনে দিলেন। আম্মা একটা কড়া টাইপের ছিলেন আর কি। ওর আব্বাকে বললো, তো আব্বা খুবই বিরক্ত হলেন। আব্বা বিরক্ত হলে উনি এটা প্রকাশ করলেন না। উনি উনি বললেন যে আসলে জন্মদিনটা হইতে হবে অন্যরা তোমার জন্মদিন করবে, তুমি তোমার জন্মদিন কেন করবে, তোমরা মানে এত বিখ্যাত হইতে হবে যাতে অন্যরা তোমার জন্মদিন করে। এরকম একটা লেকচার দিলেন আর কি আব্বা। তো লেকচারটা তাদের পছন্দ হয় না ন্যাচারালি। তো তারপরেও আব্বা প্রথম জন্মদিনটা করলেন আমার বড় বোনের, তারপরে করলেন হুমায়ুন আহমেদের, এই দুজনে করলেন এবং করে ঘোষণা দিলেন এই দুটো জন্মদিনের পরই শেষ, আর কোনো জন্মদিন হবে না। এরপরে আচ্ছা জন্মদিন আচ্ছা। হবে তোমরা যখন বিখ্যাত হবে তখন তোমাদের জন্মদিন অন্যরা করবে। এটা আমার বাবার বক্তব্য আর কি। তো যাক, পরে পরিণত বয়সে যখন ভাই বোনরা একটু বড় হইলো, তখন তারা সিদ্ধান্ত নিল যে না, একটা জন্মদিন করতেই হবে। তো কাছাকাছি কোন জন্মদিন আছে, লাকিলি আমার জন্মদিনটাই ছিল। হ্যাঁ মানে আমি তখন ছোট, আমার ডেটটাই কাছে ছিল, তখন আমার জন্মদিনটা করা হয়েছিল আর কি। এমন কিছু না, কেক টেক কিছুই ছিল না, এমনি আর কি এইসব পিঠা টিটা বাড়ে হাত তালি টালি দিয়ে জন্মদিন করে আসলে, এটাই হচ্ছে আমাদের জন্মদিন। কিন্তু পরে যখন আমাদের সব ভাই বোনদের বিয়ে টিয়ে হইলো, বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা কাচ্চারা তখনই আয়োজন করতো আর কি জন্মদিনের। তো আমাদের জন্মদিন ছিল এরকমই, আমাদের জন্মদিন ছিল না আর কি। এখন একটু হয় এটা আর কি, সেটা আম, আমাদের ছেলে পেলেদের জন্যই আর কি হয়, আদারওয়াইজ হয়তো এটা হইতো না। এই তো। আ- আ- আচ্ছা, আমরা আমরা জানি যে আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, ওনারও কিন্তু জন্মদিন কাছাকাছি সময়ে। তো হ্যাঁ, জন্মদিন নিয়ে কি দুই ভাইয়ের মধ্যে কোনো কম্পিটিশন হতো কিনা কখনো, যে না কে অ্যাকচুয়ালি আমি বলি, গিফট বেশি পাচ্ছে বা? আমাদের ফ্যামিলিতে হয় কি, আমার প্রথম জন্মদিন হচ্ছে আমার বড় বোনের, নয় আচ্ছা নয় আচ্ছা নভেম্বর আর ন্যাচারালি আচ্ছা। প্রথম জন্মদিন থেকে সবাই আসে, সবাই খুব আগ্রহ নিয়ে বড় বোনের জন্মদিনটা করে। তারপরে তার হুমায়ুন আহমেদ জন্মদিন তো আরো গর্জিয়াস, পাবলিশাররা করে, হিমু পরিবহন করে, তার ভক্তরা করে। আমরা আমাদের করার চান্সই নাই, কিন্তু আমরা সবগুলিতে অ্যাটেন্ড করতে হয়। সবগুলিতে অ্যাটেন্ড করে আমরা টায়ার্ড হয়ে যাই। যখন আমার জন্মদিন আসে, তখন আমার ভাগ্নিটা ফোন দিয়ে বলে, সাইন মামা এবার না আসি। তখন আমার তো আর বলতে হয়, মুখ শুকনা করে বলি আর কি, আচ্ছা ঠিক আছে আসে না, সমস্যা নেই। তো আমার জন্মদিনটা মারি খেয়ে যায় আর কি। তো সবসময় এটা হয়, প্রথমে বড় বোনের জন্মদিনটা খুব গর্জিয়াসলি হয়, আর হুমায়ুন আহমেদের জন্মদিন তো সবাই মিলেই করে, এটা আরো গর্জিয়াস। আর আমার সময় সবাই টায়ার্ড আর আসে না, নিজেরাই করতে হয়। তো এখন তারপরে ওইভাবেই এই এই চলতেছে। জন্মদিনের মানে সবচেয়ে স্পেশাল উপহারটা কে দেয় প্রতিবার, আমরা এটা একটু জানতে চাইবো। সবচেয়ে স্পেশাল উপহারটা দেয় আমার ওয়াইফই দেয়, খুব দামি একটা উপহার দেয়। এটা আচ্ছা সে সে জানে আর কি যে আমি কি চাই, আমি কি পছন্দ করি, সেটা সে আচ্ছা। মাথায় রাখে, তারপর সে ওটা দেয় আর কি। তো গতবার সে তো একটা এই এই সারপ্রাইজ দিয়েছিল জন্মদিনে। গত জন্মদিনে যেহেতু ইয়ে ছিল, কি বলে এটা, করোনা ছিল, তো হুম, ন্যাচারালি জন্মদিন তো ওইভাবে হয় নাই। তো গত জন্মদিনে সে আমাকে একটা সারপ্রাইজ দিছে। তো আমি হয় কি, বাসায় যখন থাকি তখন ওই অনেক সময় ঘরের ভিতরে স্যান্ডেল খুঁজে পাই না, তো তখন ওর স্যান্ডেলটা পরে করি। মানে ওর একটা মোটা স্যান্ডেল আছে, একটু আরাম পড়তে, আচ্ছা আচ্ছা। স্পঞ্জ না ঠিক, একটু কায়দার স্যান্ডেল আর কি। তো সে খুব বিরক্ত যে এই স্যান্ডেল পরে করতে, আমার স্যান্ডেল তো বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে থাকে না, যখনই ওই ওর স্যান্ডেলটাই হাতের কাছে, পায়ের কাছে পাই আর কি। কিন্তু পরে সে করছে কি, জন্মদিনে তার ওই রকম স্যান্ডেল সে আমাকে একসাথে গিফট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যান্ডেল এটা ছিল সে সবচেয়ে আমার, স্মরণীয় উপহার। এটা একটা সারপ্রাইজ সে দিচ্ছে আর কি। না অ্যাকচুয়ালি জন্মদিনে এখন আর উপহার পাওয়ার বয়স তো নাই। এখন আসলে আমার বয়স কত হলো, 64 বছর হলো বয়স। যেই আচ্ছা বয়সে হুমায়ুন আহমেদ মারা গেছে, 64 বছর বয়সে, আমি এখন সেই বয়সে
উপস্থিত হয়েছে। তা এখন আসলে উপহার পাওয়ার জন্য অত ব্যস্ত না, সবার সাথে দেখা টাকা হয়, ভালো লাগে। এই যে এখন এই যে আজকে মেহেদি আসছে, মিতু আসছে, এই যে আমাদের কার্টুনিস্ট আসছে, মামুন আসছে। মামুন তো অনেক ফেমাস কার্টুনিস্ট, খুবই ফেমাস, তার ড্রয়িং এর স্টাইলই আলাদা। তো তাকে তো আমি দেখাই পাই নাই, যাক জন্মদিন বলে তারা পাওয়া গেছে। তারপরে আমাদের ইয়াং কার্টুনিস্ট আসছে, সবাইকে যে পাইতেছি কাছাকাছি। ওই যে হিন্দুল আসছে, আমাদের আরেকজন লেখক আমাদের সব অনুষ্ঠানে থাকে। তো আজকে এই জন্মদিনের কারণে সবাইকে পাওয়া গেছে আর কি। সত্যজিৎ আসছে, সত্যজিৎ বিশ্বাস। তো এই সমস্ত কারণে জন্মদিনটা ভালোই লাগে আর কি। এটাই আমরা আসলে আমরা আনন্দ একটু দেয়। মেহেদী হকের কাছে ফিরতে চাই, একটু মেহেদী হকের কাছে জানতে চাইবো যে আমরা উন্মাদের পালন করা জন্মদিনগুলোর মধ্যে কোনটি আপনার মনে আছে, যে আহসান ভাইয়ের সঙ্গে আপনার কোন জন্মদিনটি বেশি মনে আছে? আসলে সবগুলিই তো খুবই অসাধারণ, তবে ওনার 50 বছর পূর্তি যেটা ছিল, 50তম, আচ্ছা ওই দিন খেয়াল আছে কিনা, আজকের দিনটা কিন্তু আরো একটা কারণে স্পেশাল, সেটা হচ্ছে সিডর যে ঝড়টা, ওইটা কিন্তু ওনার আচ্ছা যেদিন 50 বছর পূর্তি, আমার মনে আছে, আমার মনে নাই বছর মনে আছে কিনা, ওই দিন কিন্তু সিডর ছিল। তো এটা খুবই খুবই দুর্যোগ সংকুল একটা পরিবেশ, যে আদৌর মধ্যে জন্মদিন হবে কিনা, করবো কিনা। তারপর এখানে প্রচুর লোক আসছিল। আসলে তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আড্ডার সময় একটা স্মৃতি রোমন্থন এবং সবাই একসাথে থাকা। তো ওইটা আমার মনে আছে, এটা স্পেশাল যে খুব উন্মাদীয় কিছু ঘটছে তা না, কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, এটা আমার মনে আছে। এটা মানে 50 ইয়ার্স, 50 বছর পূর্তি, এবং আরো অনেক ধরনের ফান ছিল। আর বেশিরভাগ ফানই হয় কি আমাদের ইন হাউস টাইপের ফান, মানে ওইটা যে পুরো একটা প্রক্রিয়ার সাথে যে জড়িত না, হঠাৎ করে শুনলে এটা বুঝতে পারবে না। হ্যাঁ, এরকম টাইপের অনেক আচ্ছা। মজার ঘটনা আছে। না, চার্জার তো নাই। আমরা আপনার অনেক কার্টুন দেখি যে, তো এই জন্মদিন নিয়ে কি কখনো কার্টুন আঁকা হয়েছে বিশেষ কারো? হ্যাঁ, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি কার্টুন, ওই জি ওই জি। ক্যারিকেচারটা আমারই করা। আচ্ছা তো আচ্ছা এই ধরনের, আচ্ছা। এই ধরনের একটা বইয়ের কাভারের জন্য করা। তো এই টাইপের বেশ কিছু, যেমন আমাদের উন্মাদের এই অফিসেও কিন্তু ওনার কিছু ক্যারিকেচার ঝুলানো আছে। তো এই টাইপের কাজই করা হয়, যে যার জন্মদিন তার জন্য তার একটা কার্টুন এঁকে তাকে আমি যেভাবে দেখি, হ্যাঁ, সেটা করা হয়। তবে সেটা মেইন স্ট্রিম মিডিয়ার জন্য না, এটা পুরাই পার্সোনাল একটা গিফট, তো সেটা করাই হয়। এটাই বরঞ্চ কার্টুনিস্টদের সবচেয়ে কমন, যে এই উপলক্ষে কার্টুন আমরা দেখা যায় কারো বিয়ে হচ্ছে, স্পেশাল গিফট হিসেবে আমরা আসলে তার একটা ক্যারিকেচার বা কার্টুন করে গিফট করি, ওইটাই লোকজনের অনেক মনে থাকে। তো তো আমাদের সবকিছু কার্টুনময়। হ্যাঁ আচ্ছা, আপনার জন্মদিনে কি কেউ এরকম কোনো উপহার দিয়েছে কখনো? হ্যাঁ, আমারটা তো যে দেখা যায় যে যারা পছন্দ করে এরকম অনেক আর্টিস্টরা, ইদানিং তো ডিজিটালি এটা আরো ইজি, মানে একটা ড্রয়িং ডিজিটালি করে ইমেল করা বা ইয়ে করা, সেই রকম সেটা সেটা হয়, মানে সেটা ফেসবুকে মজাই অনেকে লাগে পোস্ট দেখতে। করে কার্টুন গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ট্যাগ দেয়, বা ওই যে এখন ওই যে মেনশন করে দেয় যে আপনাকে আঁকলাম। এটা ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, নিজেরও অন্যের জন্য যাকে পছন্দ করে তার জন্য করতে ভালো লাগে আসলে। জি। আমরা আমরা আরেকবার একটু আহসান হাবীব ভাইয়ের কাছে ফিরে আসি। আহ, আমরা জন্মদিনের উপহারের কথা শুনছিলাম, তো আহ, জন্মদিনের ছোটবেলার কোনো মজার ঘটনা কি আছে কিনা? আমরা একটা শুনলাম যে প্রথম জন্মদিন যেরকম, বা কোনো মজার উপহার কি এখনো মনে আছে কিনা, যে এরকম কোনো উপহার পেয়েছেন কারো কাছে? না, অ্যাকচুয়ালি জন্মদিনের আমাদের ছোটবেলায় তো জন্মদিন ছিল না, কাজে মজা হওয়ার তো কোনো কারণ নেই। মানে মজা তো আমাদের মজা অনেক অন্য অনেক ভাবেই হইতো। হ্যাঁ, সেটা মানে জন্মদিন লাগতো না, জন্মদিন ছাড়াই আমরা অনেক মজা করতাম ছোটবেলায়। জন্মদিনের দরকারই ছিল না। এখন তো ধরেন জন্মদিনটা উপলক্ষ করে মজা হয়, কিন্তু আমাদের ছোটবেলায় জন্মদিন ছাড়াই অনেক অনেক মজা হইতো। এটা ইন্টারেস্টিং আর কি। যেমন একটা ঘটনা বলি, ওই যে আমার, বিশেষ করে আমার বড় ভাই, সে নানা রকম মজার বিষয় আবিষ্কার করতো। তবে এটা আগে বলি, আমার কিন্তু ব্যাটারি খুব লো, যে কোনো সময় চলে যেতে পারে। আচ্ছা, যাই হোক। তো একবার একবার হয়েছে কি, হুমায়ুন আহমেদ সে সবসময় যখন বাইরে থেকে আসতো, নানা রকম মজার ব্যাপার সে নিয়ে আসতো। একবার সে এসে আমাকে বললো যে তুই সিগারেট খাবি। আমি তখন ক্লাস 1-এ পড়ি, আর সে পড়ে 10-এ। তা আমার বললো তুই সিগারেট খাবি। তা আমি তো বুঝলাম যে এটা বোধহয় নিশ্চয়ই কোনো মজা কিংবা রহস্য আছে। তা আমি বললাম যে হ্যাঁ খাবো। বললো যা রান্নাঘর থেকে ম্যাচ নিয়ে আয়, দেশলাই নিয়ে আয়। তা আমি রান্নাঘর থেকে দেশলাই নিয়ে আসলাম। সেও আমাকে নিয়ে বাড়ির পিছনে চলে গেলো, জঙ্গলের মতো একটা আছে, ওখানে গেলাম। সে পকেট থেকে একটা কাগজে মোড়ানো একটা জিনিস বের করলো। তো পরে দেখি সেখানে 2টা সিগারেট, আসলে সিগারেট, কিন্তু এটা আসলে ছিল চকলেট সিগারেট। মানে মুখে দিয়ে দুজনে 2টা মুখে দিলাম, তারপরে সেটা মিথ্যা মিথ্যা আমরা ম্যাচ দিয়ে জ্বালাইলাম, জ্বালাই আসলে চকলেট চুষতে শুরু করলাম, এটাই সিগারেট। তো আমাদের ফানগুলি এরকমই ছিল। আমাদের ঠিক আসলে জন্মদিনের জন্য, জন্মদিন উপলক্ষ করে ফান করতে হতো না আমাদের। ফানগুলি প্রতিদিনই নানা রকম ফান আমাদের ছোটবেলায় ছিল আর কি। আহ, এটাই একটা আনন্দ আমরা ছিল। আমরা যেরকম একটা মজার উপহারের কথা শুনলাম যে গত বছর পেয়েছেন, তো এর হ্যাঁ, আগে মানে ছোটবেলায় না হোক বা যখন কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে কি কোনো এরকম মজার উপহার আছে কিনা যেটা এখনো মনে আছে?
না, এটা আসলে কি আমাদের উন্মাদ অফিসে অনেক মজার ব্যাপার হয়। যেমন আগে একজন আমাদের উন্মাদের এক মহিলা আর কি, সে মনে হয় ভক্তই ছিল উন্মাদের, মাঝে মাঝে আসতো। তারপর যখন আমাদের জন্মদিন আসলো, আমার জন্মদিন আসলো, সে বিশাল এক প্যাকেট দিয়ে গেল। তা আমি তো খুব খুশি যে যাক, বিশাল কোনো উপহার পাওয়া গেছে। পরে খোলার পর দেখি ভিতরে একটা হারপিকের বোতল, একটা কমোড ব্রাশ, আর একটা মানে বাথরুম পরিষ্কার করার জন্য যা যা লাগে সবই আছে। এবং একটা নোটিশও সে দিয়ে দিচ্ছে যে উন্মাদের টয়লেটটা আসলে পরিষ্কার থাকা, আরো পরিষ্কার থাকা দরকার। তো এরকম আর কি। তা আমরা ফিল করলাম যে না, আসলে এটা আর একটু পরিষ্কার থাকা দরকার। এরকম ফানি গিফট তো অনেক পাইতাম, এখনো মাঝে মাঝে পাই। আমাকে বেশিরভাগ সময় সবাই কমোড গিফট দেয়। বেশিরভাগ সময় সব নানা রকম বিদেশি মানে খেলনা কমোড। একটা কমোড ছিল যে খুললেই, এখনো আছে সেটা, খুললেই ফুসকে পানি এসে ভিজাই দেবে আপনাকে। এরকম নানা রকম হাই কমোড আমি উপহার পাই। যেহেতু এটা আমরা আমাদের চিঠিপত্রের পাতায় এই এই একটা কমোডের ছবি সবসময় থাকে, যেমন অ্যাজ ইফ চিঠিগুলি সব কমোড থেকে বেরোচ্ছে। এই কারণে হয়তো সবাই এই বিষয়টা সিরিয়াসলি নেয় আর কি। আমরা কিন্তু উন্মাদের কার্টুনে মানে এরকম আইকনিক অনেক জিনিস দেখি যেগুলো আর কি খুব মানে প্রচলিত হয় বা আমাদের জীবনে ব্যবহার হয়। এই কার্টুন গুলো কিন্তু এই জন্যই মানুষ খুব পছন্দ করে, উন্মাদের আইডিয়া গুলো খুব ইউনিক থাকে এই কারণেই। হতে পারে, যেমন একটা অ্যাসোসিয়েশন যারা খুব এটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা তো ফান করি কমোডের ছবিটা ছাপি। তো একবার হয়েছে কি, এক ভদ্রলোক আমাকে ফোন করছে, উনি একজন ডাক্তার, উনি খুবই সিরিয়াস। উনি ফোন করে বললেন যে আমরা খুব খুশি হয়েছি যে আপনারা যে মানুষকে সচেতন করছেন টয়লেটের ব্যাপারে। আমি কি টয়লেটের ব্যাপারে সচেতন করছি মানে? বুঝলেন, আপনার প্রতিবারই আপনার হাই কমোডের ছবি ছাপেন, এটা আসলে খুব পজিটিভ। আমি তো খুব খুশি হয়েছি, যাক উনি পজিটিভলি নিয়েছে ব্যাপারটা। এরকম আর কি, এরকম মজা সবসময় হয়। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আমরা আরেকবার একটু মেহেদী হকের কাছে ফিরে যেতে চাই। মেহেদী হক, আপনি আজকের এই বিশেষ দিন আপনার বসের জন্য কি বলতে চান? বসের জন্য আমি বলতে চাই যে আমি সবসময় জানি যে আমি সবচেয়ে কাছের যে তরুণ একজন মানুষের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে আমি সবসময় বলি আহসান হাবিব। উনি সবসময় যেন এরকম তরুণই থাকেন, সেইটাই মানে আমার তারুণ্য। এটার জন্য যার আপনি একটা জিনিস খেয়াল করবেন, উন্মাদে যখন যেই আসে একটা অ্যাভারেজ বয়স কিন্তু তাদের 24-25 এইরকম, মানে ইয়াংরাই সবসময় আসছে। তার মানে উনি কিন্তু বুড়ো হচ্ছেন না। হ্যাঁ, তো এইটা আমি সবসময় দেখতে চাই সামনেও। এইটাই বসের প্রতি এইটাই ব্যাপার, যে এটা যেন সবসময় তার এরকম থাকে, এবং আমরা যেন তাকে যেমন পেয়েছি, যেমন আমি তো অনেকদিন হয়ে গেল, তারপরও আমার মনে হয় না সেখানে কোনো ভাটা আছে। তারপরও কারণ আমাদের ইউরোপিয়ান দেশে দেখা যায় কি, মানে এইটা আমাদের এখানে হয় যে আমার 60 হয়ে গেছে বা 40 হয়ে গেছে, তার মানে আমার এইটা এটা করা ঠিক না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু প্রথার বিরোধী লোকজন, মানে আমরা কিন্তু ওই ব্যাপার না, মানে সংখ্যা দিয়ে বয়স বিচারটা কিন্তু উন্মাদের ক্যারেক্টার না। তো আমি ভাববো যে এই জিনিসটা বস আরো সমুন্নত রাখবে সামনে, এবং আমরাও তার থেকে যে ইন্সপিরেশনটা পাই বা সঞ্জীবনী রস যে জীবনের, সেটা তার থেকে যেভাবে পাচ্ছি, এটা যেন অন্তকালে ভাবে পেতে থাকি। এটাই তার প্রতি আমার বলার, এইটাই আছে। আমরাও আশা করবো যেন শুধু 64-তে যেন এই উদযাপন আটকে না থাকে, এবং আরো শত শত মানে জন্মদিনের কেক যেন কাটতে পারেন আমরা আমরা সেই শুভকামনা রাখছি। এবং শেষ করার আগে আমরা আরেকবার আমরা শুভেচ্ছা জানতে চাইবো আপনার আশেপাশে যারা আছে তার কাছ থেকে। আহসান হাবিব, আপনার চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আছে, অনেক মেহমান আছে, আমরা একটু তাদেরকে দেখতে চাই ক্যামেরার সামনে, তাদের কাছ থেকে। আমি তাদেরকে দেখাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে কোনো মুহূর্তে আমার কার্টুন কি বলে চার্জ চলে যেতে পারে, এই যে আমি দেখাচ্ছি। আমরা তাদের কাছ থেকে একটু শুভেচ্ছা জানবো, আজকে জন্মদিনের শুভেচ্ছা। বলো, দু একটা কথা বলে বলো। কি বলবো? বলো আর কি। মানে আমি মিতু। আচ্ছা, আমি মিতু উন্মাদে কাজ করি অনেকদিন ধরে। বসকে শুভ জন্মদিন। জি, আর কে কে আছে এখানে? আমরা সবার কাছ থেকে শুনবো। কার্টুনিস্ট, বসকে শুভ জন্মদিন। আমি মাহতাব, কার্টুনিস্ট, বসকে শুভ জন্মদিন। আমি অর্পণ, প্রধান প্রদায়ক, সবাইকে শুভেচ্ছা। সবাইকে না আমাকে। আমি সত্যজিৎ, টুকটাক লেখালেখি করি রম্য, বসকে জন্মদিন অভিনন্দন। আমি মাসুদ কামাল হিন্দুল, সাংবাদিক, সবাইকে শুভেচ্ছা। সরি, বসকে শুভেচ্ছা সবাই সহ। আমি হাসান শাওন, কিংবদন্তি, জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন বস। আমি আব্দুল ওয়াদুদ, আকিজ গ্রুপে আছি, বসের শুভ জন্মদিনের শুভেচ্ছা। ঠিক আছে, আমরা অনেকের ইয়েতে পেয়ে গেলাম। আমরা বিদায় নিতে হচ্ছে, আজকে আমাদের সময় প্রায় শেষ। আহসান হাবিব, আপনাকে শুভ জন্মদিন জানিয়ে আমরা শেষ করছি আজকের মতো। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আমার ভুবনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।